আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি খুব সহজে বাড়িতে কিভাবে গজা বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব বন্ধুরা। আর বানানো কিন্তু খুবই সহজ। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো গজাটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। আর তোমরা কিন্তু এখানে অবশ্যই যে কোনো কাপ বা বাটি মেপে ময়দাটা এখানে ব্যবহার করবে, তাহলে কিন্তু পরবর্তী উপকরণগুলো ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। তো এখানে আমি ময়দাটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো জিরে, মতো একটু নুন, খুবই অল্প পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে কম একটু বেকিং সোডা। দিচ্ছি এখানে 1/2 কাপের মতো ডালডা। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারো, কিন্তু ডালডা ব্যবহার করলে ডোটার কিন্তু অনেক বেশি খাস্তা হবে আর গজাটাও কিন্তু অনেক বেশি খাস্তা তৈরি হবে। তো আমি এখানে কিন্তু ডালডা দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে ডালডা, ঘি অথবা তেল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। তো ভালোভাবে আমি ময়দাটাকে একটু মোয়ান দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ময়দাটা খুব ভালোভাবে মোয়ান দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু মুঠ হয়ে যাচ্ছে খুব সহজে। তো এইভাবে কিন্তু ময়দাটা ভালোভাবে মোয়ান দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা মাখার সময় কিন্তু অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবে। আর ডোটা কিন্তু একটু শক্তভাবেই তৈরি করতে হবে, খুব বেশি নরম কিন্তু করা যাবে না। তো এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ডোটা কিন্তু একটু শক্তভাবে এই যে তৈরি হয়েছে। তো ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণে একটা চিনির সিরা বানিয়ে নেব। তো এদিকে চিনির সিরা বানানোর জন্য ওই কাপ মেপে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ পানি। দিয়ে খুব ভালোভাবে একটা চিনির সিরা তৈরি করে নেব। তো এদিকে চিনির সিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চিনিটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য চিনির সিরাটাকে একটু আমি ফুটিয়ে নেব। আর চিনির সিরাটা কিন্তু একটু চিপচিপে ভাব হবে, তবে 1 তার বা 2 তারের সিরা এখানে বানানোর দরকার নেই। আর এই পর্যায়ে আমি একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু চিনির সিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও জমে যাবে না। এই পর্যায়ে হাত দিয়ে একটু চেক করে দেখে চিনির শিরাটা নামিয়ে নেবে, যেন একটু চিপচিপে ভাব হয়, এরকম একটু আঠালো টাইপের হয়। এই যে এরকম একটু আঠালো টাইপের যেন হয়। তো চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে চিনির শিরাটা আমি এরকম একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো চিনির শিরাটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। তো এবার আমি ডোটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে আমি এবার হাত দিয়ে বা বেলনি দিয়ে একটু বেলে নেব। তো এইভাবে বেলনি দিয়ে একটু আমি বেলে নিয়েছি। দিয়ে এই যে দুটো অংশ আমি কেটে নিয়েছি। নিয়ে আবারও এভাবে আরেকটা রুটির ওপরে বসিয়ে দিয়েছি। দিয়ে আবারও একবার আমি এইভাবে বেলে নিচ্ছি। আর এই যে এই সাইডের অংশগুলো কিন্তু এভাবে একটু মুড়ে দেবে। তো এরকম আমি কিন্তু 2 থেকে 3 বারের জন্য একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আবার একবার কেটে নিলাম। নিয়ে এই যে একইভাবে আবার বসিয়ে দিয়েছি একটা রুটির ওপর।
দিয়ে এইভাবে আবারও বেলে নিচ্ছি। দিয়ে এইভাবে কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু আমি 3 থেকে 4 বার করে নিয়েছি। তো আর বেশি আমি করব না। তো এবার আমি খুব সুন্দরভাবে শেপ দিয়ে নেব গজার। তো এই যে আমি এইভাবে লম্বাটে করে কিন্তু বেলে নিয়েছি। নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে দিয়ে একটু সমান করে নিচ্ছি। আর এইভাবে আমি হাত দিয়ে লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেমনভাবে করছি। তো বন্ধুরা, আমি এইভাবে কিন্তু লম্বাটে করে বেলে নিয়েছি, বা হাত দিয়ে চেপে চেপে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তো এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর এই যে সাইডের অংশগুলো একটু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে সমান করে নিয়েছি। আর একটু মোটা করেই কিন্তু গজাগুলো বানিয়ে নিতে হবে। তো এবারে আমি ছোট ছোট করে পিসেস করে কেটে নিচ্ছি। তো তোমরা কিন্তু এর থেকেও বড় করে বা এর থেকে ছোট করেও বানিয়ে নিতে পারো। এই গজাগুলো কিন্তু ভাজার পর আরও বেশি অনেক ফুলে যাবে, তাই এরকম ছোট ছোট করেই বানিয়ে নেওয়া ভালো। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। তো গজাগুলো ভাজার জন্য এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একদম হালকা গরম হতে হবে। তো আমি তেলটা চেক করার জন্য অল্প একটু আমি ডো এখানে দিয়ে রেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম কিন্তু হালকাভাবে এইভাবেই তেলটা গরম করে নিতে হবে। তো এবার আমি গজাগুলো ছেড়ে দিচ্ছি। তো গজাগুলো কিন্তু বন্ধুরা এভাবে হালকা আঁচেই ভেজে নিতে হবে। তো যখন গজাগুলো ওপরে ভেসে উঠবে তখনই কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে। তো এখন কোনোভাবেই কিন্তু খুন্তি দিয়ে গজাটাকে নাড়াচাড়া করার দরকার নেই। এইভাবেই আমি হালকা আঁচে গজাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গজাগুলো যখন তেলের ওপরে এইভাবে ভেসে উঠবে তখন খুবই সাবধানে ওপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে গজার যখন দুটো সাইড আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চুলোর ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কত ছোট ছোট করে বানিয়েছিলাম আর এখন কতটা ফুলে গিয়েছে। তো প্রথম অবস্থাতে একটু ছোট করে বানাবে। তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত গজাটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে এইভাবে কিন্তু আমি সুন্দর করে গজাগুলো ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সমস্ত গজাগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার আগে কিন্তু বন্ধুরা আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে তেলটাকে আবারও হালকাভাবে গরম করে নিয়েছি। তো বন্ধুরা, আমি যেই গজাগুলো বানিয়ে নিলাম সেই গজাগুলো এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চিনির শিরাটা হালকা গরম থাকতে হবে। খুব গরম শিরার মধ্যে দিলে কিন্তু গজাটা আবার নরম হয়ে যাবে, উপরের অংশ এরকম খাস্তা থাকবে না। তো এইভাবে চিনির শিরার মধ্যে আমি 5 মিনিটের জন্য উল্টে পাল্টে নেব। এক পিঠ 5 মিনিট হয়ে গেলে অপর পিঠটাও কিন্তু আমি 5 মিনিট এইভাবে রসে ডুবিয়ে রাখবো। তো 5 মিনিট পর বন্ধুরা আমি গজাগুলো চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সমস্ত গজাগুলো খুব সুন্দরভাবে
তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। তো একটা গজা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে, ভেতরটা দেখতেই বুঝতে পারছো বন্ধুরা। আর উপরের খাস্তা, একদম উপরের লেয়ারটা খুবই খাস্তা। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।